নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 2 এর ফাইনাল এক্সাম 2025 টার্গেট কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের 11তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছি, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ট্রিজ ইজ না আর আওয়ার ফ্রেন্ড? ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। আমি টিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি। She is না are a dancer? She is. I have na has a pet dog? I have a pet dog. It have na has colorful wings? It has colorful wings. Second question টা বলেছে, fill in the blanks to complete the given rhyme. We Willy Winky এই রাইমটা দেওয়ার, তাহলে লিখবো we Willy W-I-L-L I Willy Winky runs through the town upstairs and downstairs in his nightgown, rapping at the windows, crying through the locks. Third question বলছে, read the passage carefully, fill in the blanks. যত্ন সহকারে প্যাসেজটা পড়ো এবং শূন্যস্থানগুলি পূরণ করো। Every country has its own flag. প্রত্যেকটি দেশের আছে নিজের নিজের পতাকা। The flag is called national flag. এই পতাকাকে বলা হয় জাতীয় পতাকা। Our national flag has 3 colors. আমাদের জাতীয় পতাকায় আছে 3টি রং, saffron, white and green. There is a chakra in the middle of the flag. পতাকার মাঝখানে আছে চক্র, which is called অশোক চক্র। এটাকে বলা হয় অশোক চক্র। All the countrymen love and honor our flag. দেশের প্রত্যেকটি মানুষই ভালোবাসে এবং আমাদের পতাকাকে সম্মান জানায়। এবার দেখো শূন্যস্থানগুলো পূরণ করে দিচ্ছি। Every country has its own flag. Our national flag has dash color, 3 colors. There is a dash in the dash of the flag. There is a chakra in the middle of the flag. Chakra in the middle of the flag. That is called, which is called Ashok Chakra. That is called Ashok Chakra. Fourth question আছে, complete the table. Today আর yesterday. Yesterday এর ঘরে লেখা আছে helped, তাহলে today এর ঘরে হয়ে যাবে help. Today এর ঘরে লেখা আছে start, yesterday এর ঘরে হয়ে যাবে started, S-T-A-R-T-E-D. Yesterday এর ঘরে লেখা আছে worked, today এর ঘরে হয়ে যাবে work. Today এর ঘরে লেখা আছে play, yesterday এর ঘরে হয়ে যাবে played. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঁচের প্রশ্নটি আছে, rearrange the jumbled words to make meaningful sentences. এটা সাজিয়ে লিখলে কি হবে? I have a cricket bat. এটার সাথে লিখলে হবে he has a football. He has a football. এটার সাথে লিখলে হবে Mukti is my best friend. Mukti is my best friend. সাথে লিখলে হবে the doll is very beautiful. B-E-A-U-T-I-F-U-L. তারপরে 6টা বলেছে, fill in the blanks with correct words. I dash on the bed, sleep. S-L-E-E-P. Please come here. H-E-R-E. এগুলো ভালোভাবে তোমরা দেখে করবে, এটা অনেকগুলো পৃষ্ঠাতে দেওয়া আছে। There are many birds in the sky. There. Her dash read in class to Sean. 7এর প্রশ্নটি আছে, ম্যাচ কলাম A with কলাম B. We are players. These are oranges. He is a boy. I am a student. 8এর প্রশ্নটি বলেছে, make meaningful sentences from the table. দেখো এটা হবে these are apples.
These are apples. Those are kites. He is a boy. She is a girl. I am a student. I am a student. 9 প্রশ্ন নিয়েছে রাইট দ্য নেমস অফ এনি 4 অ্যানিমালস। 4টি পশুর নাম লিখতে বলেছে। প্রথমে লিখবো টাইগার, তারপর লিখবো লায়ন, তারপর লিখবো এলিফ্যান্ট, ELEPHANT, তারপর লিখবো জেব্রা, ZEBRA। 10টা বলেছে ফিল ইন দ্য টেবিল। প্লট ইন দ্য স্কাই টেক মেনি শেপস। হোয়াট আই ডু কি নিয়ে আসে? ব্রিং রেন, বৃষ্টি নিয়ে আসে। কে আই অ্যাম ক্লাউড। বল অফ ফায়ার, আগুনের গোলা। সাইন ইন দ্য স্কাই, উজ্জ্বল করে আকাশে। হোয়াট আই ডু কি দেয়? গিভ লাইট, LIGHT, লাইট অ্যান্ড হিট, আলো এবং তাপ দেয়। কে? আই অ্যাম সান। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 11 প্রশ্নটা বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যত্ন সহকারে প্যাসেজটা পড়ো এবং শূন্যস্থানগুলি পূরণ করো। অর্কো's favorite game is football. অর্কর প্রিয় খেলা হলো ফুটবল। He plays the game with his friends every day. সে প্রত্যেকদিন তার বন্ধুদের সাথে খেলা করে। His brother, তার ভাই রাজু, also plays the game with them. তার ভাই রাজুও তাদের সাথে খেলে। It keeps them fit. এটা তাদের ফিট রাখে বা সুস্থ রাখে। Orko's favorite game is football. Orko plays the game with his friends every day. Raju is Orko's brother. The game keeps them fit. 12 প্রশ্নটি বলেছে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো। স্পুন মানে কি? চামচ। বাটন, বাটন মানে বোতাম। হ্যামার, হ্যামার মানে হাতুড়ি। কিচেন, কিচেন মানে রান্নাঘর, রান্নাঘর। মাইকা, মাইকা মানে কি? অভ্র। কফ মানে কাশি। 13 প্রশ্নটা বলেছে মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে দেখো একটা টুপির ছবি দেখতে পাচ্ছি। টুপি ইংরেজি ক্যাপ, ক্যাপ যোগ টেন, তাহলে কি হয়ে যাবে? ক্যাপ্টেন। মন যোগ চাবির ছবি, চাবি ইংরেজি কি, তাহলে কি হয়ে যাবে? মাংকি। MONKEY। আলু, আলু ইংরেজি পটেটো, POTATO। আর এখানে বিয়োগ দেওয়া আছে -ATO, তাহলে ATO এটা কেটে গেলে কি থাকবে? পট। পাইনঅ্যাপেল, তাহলে পাইন, পাইন কেটে গেলে পড়ে থাকবে অ্যাপেল। 14 প্রশ্নটি আছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। বোম ইংরেজি কি? ভমিট, বা লিখতে পারো থ্রো আপ। অধ্যাপক, প্রফেসর। তারপর কি আছে? তামা, কপার, COPPER। সাঁতার, সুইম, SWIM। খাম, খাম ইংরেজি কি? এনভেলপ, এনভেলপ। সংকেত, সিগন্যাল। 15 প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এ বার্ড ক্যান সুইম না ফ্লাই, পাখি পারে উড়তে। এ ম্যান ক্যান ফ্লাই না রান, রান। এ ফিশ ক্যান সুইম, অ্যান এলিফ্যান্ট ক্যান ওয়াক। 16 প্রশ্নটি হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আই এম রাখি, আই হ্যাভ না হ্যাজ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি হ্যাভ না হ্যাজ এ ব্রাদার, সি হ্যাজ। His name is Mrinal. Mrinal have na has a bicycle. Mrinal has a bicycle. It have na has two wheels. It has two wheels. 17 প্রশ্নটি হচ্ছে read the sentences carefully and fill in the table. We followed the man.
তাহলে তাকে এখানে ফলোড, এটা হয়ে যাবে ইয়েস্টারডের ঘরে। তাহলে টুডের ঘরে কি আসবে? ফলো। আই লাভ মাই কান্ট্রি, লাভটা হয়ে যাবে টুডের ঘরে। ইয়েস্টারডের ঘরে হয়ে যাবে লাভড। দে ভিজিটেড আওয়ার হাউস, ভিজিটেডটা হয়ে যাবে ইয়েস্টারডের ঘরে। তাহলে টুডের ঘরে যাবে ভিজিট। ইউ ক্লাইম দ্য ট্রি, ক্লাইম হয়ে যাবে টুডের ঘরে। আর ইয়েস্টারডের ঘরে যাবে ক্লাইম্বড, ভিইডি। 18 প্রশ্ন হচ্ছে রাইট দ্য কার্সিভ টু লাইন আই লাভ লিটল পুসি। তাহলে এটা যেমন লেখা আছে সেইভাবে লিখতে হবে, টু লাইন। I love তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।